হরে কৃষ্ণ। আমাদের আজ বিশেষ আনন্দের খবর, দ্বারকা পুরী যাত্রা ভ্রমণ, যে আমরা ইস্কন পানিহাটি পক্ষ থেকে প্রায় 250 ভক্ত নিয়ে আমরা এই ভ্রমণ যাত্রাতে আমরা রওনা হয়েছি। আমরা শনিবার থেকে আমরা যাত্রা শুরু করেছি কলকাতা শালিমার মন্দির স্টেশন থেকে। তা আমাদের এই যাত্রা খুবই রোমাঞ্চকর কারণ এখানে আমাদের যে ট্রেন যাত্রা শিডিউল ছিল, প্রথম যাত্রাতে আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়েছিল, ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল। তারপরে আমাদের এই পরিচালক মণ্ডলীর অমিত প্রভু তার এবং যাদব কৃষ্ণ প্রভুর প্রচেষ্টাতে পুরো কম্পার্টমেন্ট বুকিং করে আমরা এই যাত্রা করতে পারছি। আজকের আমরা 3 রাত জার্নি করে আজ আমরা পোরবন্দরে এসে উপস্থিত হয়েছি, যেটাকে পোরবন্দর এটা সুদামা নগরী বলে খ্যাত, সুদামা পুরী বলে খ্যাত, যেখানে সুদামা বিপ্রের জন্মস্থান, আবির্ভাব স্থান। এখানে আরও এক আমাদের ব্যক্তিত্বের জন্মস্থান, যেটা মহাত্মা গান্ধীর, তারও জন্মস্থান। আজ আমরা এখানে এসে পৌঁছেছি ঠিক সকাল 6টায়। আমাদের এখানে এক ধর্মশালাতে আছি আমরা এখন সকালে। এখানে আমাদের ভক্তরা, মায়েরা একদিকে তারা ফ্রেশ হচ্ছেন, প্রভুজিরা একদিকে ফ্রেশ হচ্ছেন। তার পরবর্তী সময় আমাদের এখানে 8টার দিকে প্রসাদ হবে। 8টায় প্রসাদ হওয়ার পরে আমরা এখানে বাই বাস আমরা এখানে সুদামাপুরী দর্শন করব। এখানে সুদামাপুরী পাশে প্রাচীন জগন্নাথ মন্দির আছে, আমরা দর্শন করব। সেখানে দর্শনের পরে আমরা বাই বাসে আমরা সোমনাথ যাত্রা করব। সোমনাথ যাত্রা দ্বাদশ শিবলিঙ্গের একটা প্রখ্যাত স্থান, যেখানে সোমনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ যেখানে বিরাজমান, যেটা সমুদ্রের উপকূলে। সেখানে আমরা আজ বাই বাসে সেখানে যাব, গিয়ে আমাদের আজ সেখানে নাইট স্টে রয়েছে। তার পরবর্তী দিনগুলিতে আমরা ধীরে ধীরে অন্য যে আমাদের এই ভ্রমণ সূচিতে দর্শনীয় রয়েছে সেগুলোকে আমরা দর্শন করব। আমরা দ্বারকা পুরীতে যাব। দ্বারকা পুরীতে গিয়ে ওখানে আমরা অবস্থান করে ভগবানের বিশেষ যে ভেট দ্বারকা, যেখানে ভগবান তার রাজ্য স্থাপন করে 16,108 মহিষীর জন্য বিশেষ ব্যবস্থা করে তাদের নিয়ে তিনি রাজ করেছিলেন, সেখানে আমরা দর্শনে যাব। আর এই তীর্থযাত্রা আমাদের বিশেষ একটা সুবিধা, যে আমরা বহু ভক্তদের মুখে, গুরুদেবদের মুখে, আচার্যদের মুখে আমরা শ্রবণ করেছি যে ভগবানের বিভিন্ন লীলাস্থলীর, কিন্তু আজকের আমরা এখানে এসেছি প্রত্যক্ষ করব যে সুদামা বিপ্রের ঘর কোথায়, তিনি কিভাবে তিনি অবস্থান করতেন, তার জীবনযাত্রা কেমন। আমরা সেই স্থানে এসে আমরা তার জীবন কাহিনী, তার ভক্তের যে তার লীলা, সেটা আমরা আজ শ্রবণ করব। ঠিক ভগবানের যে লীলা ভক্তদের সাথে রয়েছে, সেই স্থানে উপস্থিত থেকে আমরা যেটা শুনেছি সেটা আমরা আজকে প্রত্যক্ষ করব। আর যারা মনন করছেন, যারা স্মরণ করছেন, তারা আরও উন্নত ভক্ত। তারা স্মরণের মাধ্যমে, মননের মাধ্যমে তারা ভগবানের এই লীলা তারা উপলব্ধি। কিন্তু আমরা যারা আমাদের বিশ্বাস কম, তারা আমরা আজকের ধাম যাত্রাতে এসে আমরা প্রত্যক্ষ এটা করব, করে আমাদের পারমার্থিক যে প্রগতি, তার জন্য আমরা এটা আমাদের জীবনে আমাদের সহায়ক হবে, এবং আমরা এটা আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের পারমার্থিক জীবনে প্রগতিতে এগিয়ে নিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় দ্বারকাপুরী যাত্রা কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি। আমাদের এই যাত্রাতে আমাদের গোবিন্দনন্দন প্রভু রয়েছেন, সর্বোপরি অমিত বিক্রম প্রভু, যাদব কৃষ্ণ প্রভু, আর আমাদের অনেক ব্রহ্মচারী ভক্ত রয়েছেন, কল্যাণমূর্তি প্রভু রয়েছেন, আমাদের মায়াপুর থেকে ভক্ত দয়াল প্রভু রয়েছেন,
কৃষ্ণ চৈতন্য প্রভু রয়েছেন, আমাদের বল্লভ বিদ্যানগর বিশেষ ভক্ত হরিপ্রেম প্রভু রয়েছেন আমাদের সাথে, যিনি আমাদের এই ধাম যাত্রাকে ত্বরান্বিত করবেন এবং আমাদেরকে নির্দেশক হিসেবে তিনি আমাদের পরিচালনা করবেন। হরে